মেগা দুর্নীতি হয় বলে কোনো মেগা প্রকল্পে যাবে না বিএনপি, এমনটি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থ ব্যয় করা হবে শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। আগামী নির্বাচনে ধানের শীষকে জিতিয়ে দেশকে রক্ষা করার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে দেওয়া হবে না। আমিনুল ইসলামের রিপোর্ট। আটটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হয়েছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মসূচির তৃতীয় দিনে বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, একমাত্র বিএনপি তা দিয়েছে। দেশের বিভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেও একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদ দল প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে পারবে যে এই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে। সামগ্রিক যে শক্তি, সমষ্টিগত যে শক্তি, সেটিকে যদি আমি দেশের উৎপাদনের কাজে, দেশের উন্নয়নের কাজে যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের কোনো উন্নয়ন প্ল্যানই সার্থক হবে না, সফল হবে না। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের নারী সমাজকে স্বাবলম্বী করে তুলে অর্থনীতির শক্তিশালী ভিত তৈরি করা হবে। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, জনবল তৈরির পেছনে গুরুত্ব দেওয়া হবে। যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের আইটি পার্কের নামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলাতে এখন গরু ছাগল চড়ে বেড়ে অথবা বিয়ে শাদী, কমিউনিটি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হয়, যেটা উদ্দেশ্য লক্ষ্য সেভাবে হয়ই না। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। এর আগে সকালে একই অনুষ্ঠানের উদ্বোধনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ, জাতি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে, সমাধানের পথে বিশ্বাসী হতে চায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।